আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মুমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই বিশেষ পর্যালোচনায়। আমাদের আজকের বিষয় হচ্ছে ইরানের রহস্য দ্বীপের নিচে মিসাইল সিটি ভড়কে গেল আমেরিকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংবাদ বা পর্যালোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন বলে প্রত্যাশা করি। আপনাদের মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। ইরান এক অদ্ভুত রহস্যময় জগৎ তৈরি করেছে। ইরানের মূল ভূখণ্ডের বাইরে এমন এমন জায়গায় এই জগৎ বিস্তৃত, যার অনুসন্ধান করা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। ইরান অবশ্যই জানতো যে তাকে দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যে পড়তে হবে। সেই আশঙ্কা থেকেই কয়েক দশক ধরে প্রস্তুতি নিয়েছে। এখন আমরা যে তথ্যগুলো পাচ্ছি, সেই তথ্যের মধ্য দিয়ে সেই বিষয়টি কিন্তু উন্মোচিত হচ্ছে। কোথাও আমরা খার্ক দ্বীপের ভিডিও চিত্র দেখতে পাচ্ছি, আবার কোথাও দেখা যাচ্ছে দেশের বাইরে অন্য দেশের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র নগর গড়ে উঠেছে। এবার আরেকটি অদ্ভুত খবর আমাদের সামনে এলো, সেটি নিয়ে বিস্তারিত পর্যালোচনা আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক, হরমুজ প্রণালীর কেশম দ্বীপের গোলকধাঁধার মতো লবণের গুহা এবং পান্না রঙের ম্যানোগ্রাফ বনের নিচে এক ভিন্ন ধরনের স্থাপত্য সমাহিত রয়েছে। দ্বীপের নাম কেশম দ্বীপ। পর্যটকরা একসময় এই উন্মুক্ত ভূতাত্ত্বিক জাদুঘরের অদ্ভুত সব পাথুরে গঠন দেখার জন্য ভিড় করত। কিন্তু বিশ্বের নজর এখন সেই প্রবালের নিচে যা লুকিয়ে আছে তার দিকে। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো শুধুমাত্র একটি শহর নয়, অনেকগুলো ক্ষেপণাস্ত্র শহর এই কেশব দ্বীপের নিচে গড়ে তোলা হয়েছে। অবাক এবং অদ্ভুত একটা ব্যাপার। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেশম দ্বীপটি তার মুক্ত বাণিজ্য এবং পর্যটন স্বর্গ থেকে এটি সম্মুখ সারির দুর্গে পরিণত হয়েছে এবং বর্তমানে হরমুজ প্রণালীতে মোতায়েন করা মার্কিন মেরিনদের কাছে এটি একটি পরম কৌশলগত লক্ষ্যবস্তু। এর বিশাল আয়তন প্রায় ১,৪৪৫ বর্গ কিলোমিটার পারস্য উপসাগর থেকে প্রণালীর প্রবেশ মুখে ঐতিহাসিকভাবেই শাসন করতে সাহায্য করে। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পারাবার পথে একটি ছিপির মতো কাজ করে। ধরুন, এই যে হরমুজ প্রণালীটা আছে, এই প্রণালীর পাশেই এই গুহাটি অবস্থিত। এই গুহাটি একটি ছিপির মতো। এই গুহার অভ্যন্তরে লাখ লাখ মিসাইলের সিটি গড়ে তোলা হয়েছে। বর্তমানে দ্বীপটির ১,৪৮,০০০ বাসিন্দা, যাদের বেশিরভাগই সুন্নি মুসলিম এবং অনন্য বান্দারি উপভাষায় কথা বলেন। এই প্রাচীন প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক সামরিক উত্তেজনার সন্ধিক্ষণে বসবাস করছেন তারা। ইরান শিয়া অধ্যুষিত, কিন্তু এখানে বাস করছে সুন্নিরা। কিন্তু এই রাষ্ট্রের গোপনীয় দিক তারা কখনোই উন্মোচন করে না। শিয়া না হওয়া সত্ত্বেও তাদের জীবন এখনো সমুদ্রের উপর নির্ভরশীল, যা প্রতি বছর নওরোজ সৈয়দি বা জেলেদের নববর্ষের মাধ্যমে উদযাপিত হয়। এই উৎসবে সাগরের দানকে সম্মান জানাতে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখা হয়। কিন্তু গত ৭ মার্চ যুদ্ধ শুরুর ১ সপ্তাহের মাথায় মার্কিন বিমান হামলা দ্বীপটির একটি গুরুত্বপূর্ণ পানি শোধন প্ল্যান্টকে লক্ষ্যবস্তু করে। তেহরান এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একটি ঘৃণ্য অপরাধ হিসেবে অভিহিত করেছে, যার কারণে আশেপাশের ৩০টি গ্রামে সুপেয় পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর দ্রুত প্রতিশোধ হিসেবে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি বাহরাইনের জুফেয়ার ঘাঁটিতে মার্কিন বাহিনীর উপর ভয়াবহ হামলা চালায়। তাদের দাবি ছিল কেশম দ্বীপে হামলাটি প্রতিবেশী একটি উপসাগরীয় দেশ থেকে চালানো হয়েছিল। ১৯৮৯ সাল থেকে মুক্ত বাণিজ্য শিল্প অঞ্চলের মর্যাদার কারণে দ্বীপটির যে আধুনিক শিল্প অবয়ব তৈরি হয়েছে, তা আজ ইরানের ডুবন্ত নয় এমন বিমানবাহী রণতরী হিসেবে এর ভূমিকার কাছে ম্লান হয়ে গেছে। বন্দর আব্বাস শহর থেকে মাত্র ২২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই কেশম দ্বীপটি ক্লারেন্স প্রণালীর উপর কর্তৃত্ব বজায় রাখে। বিশ্লেষকদের মতে এটি ইরানের অসম নৌশক্তির প্রধান ভিত্তি হিসেবেও কাজ করছে। দ্বীপের ভূগর্ভস্থ গোলকধাঁধায় কতগুলো ইরানি দ্রুতগামী আক্রমণকারী বোট এবং উপকূলীয় ব্যাটারি লুকোনো আছে, তার সঠিক সংখ্যা অত্যন্ত গোপনীয় হলেও তাদের কৌশলগত উদ্দেশ্য স্পষ্ট। লেবাননের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এবং সামরিক বিশেষজ্ঞ হাসান জুনি বলেছেন,
কেশম একটি ভূগর্ভস্থ মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরের ভেতরে বিস্ময়কর ইরানি সক্ষমতা মজুদ আছে। যিনি বলেন, এই বিশাল নেটওয়ার্ক একটি প্রাথমিক লক্ষ্যেই তৈরি করা হয়েছে। হরমুজ প্রণালীকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ বা বন্ধ করে দেয়াই হচ্ছে এই ছিপি বা এই দ্বীপের উদ্দেশ্য, এবং তারা এটি সফলভাবে করতে পেরেছেন। গত সপ্তাহে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায় যখন ইরান এই পথ দিয়ে যাওয়ার চেষ্টাকারী জাহাজগুলোকে হামলার হুমকি দেয় এবং কয়েকটি জাহাজকে তারা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে। এখন বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ দেশ তেল ও গ্যাস সরবরাহকারী হাতে গোনা কয়েকটি জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে। এদিকে বিভিন্ন দেশ তাদের নিজস্ব ট্যাঙ্কারের জন্য ইরানের সঙ্গে চুক্তির চেষ্টা করছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই জলপথ জোরপূর্বক উন্মুক্ত করার জন্য যুদ্ধজাহাজের একটি নৌবহর তৈরির চেষ্টা করছে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানালেও কোনো দেশই এ বিষয়ে সাড়া দেয়নি। কেশম যখন একবিংশ শতাব্দীর জ্বালানির যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, তখন এর নিস্তব্ধ লবণের গুহা এবং প্রাচীন মাজারগুলো মনে করিয়ে দেয় যে পর্তুগিজ বা ব্রিটিশদের মতো অতীত সাম্রাজ্য এবং সামরিক জোটগুলো সময়ের সঙ্গে বিলীন হয়ে গেলেও প্রণালীর এই ভূতাত্ত্বিক দুর্গটি ইতিহাসের উত্তাল জোয়ারে আজও অটল হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, সুতরাং একের পর এক ইরানের অসাধারণ কৌশল এবং স্থাপত্যের নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আরবিতে জাজিরা আল তবিলা মানে দীর্ঘ দ্বীপ নামে পরিচিত এই কেশমের পরিচয় গড়ে উঠেছে একের পর এক সাম্রাজ্যের হাত ধরে। এনসাইক্লোপিডিয়া ইরানিকা অনুসারে গ্রিক অভিযাত্রী নিয়ারকার্স এটিকে উরাকাটা হিসেবে উল্লেখ করেছিলেন এবং সেখানে ইরিথ্রিয়ান সাগরের নামকরণকারী ইরিথ্রাসের কিংবদন্তি সমাধিও দেখেছিলেন। নবম শতাব্দীর মধ্যে ইসলামী ভূগোলবিদরা একে আবারকাওয়ান নামে ডাকতেন, যা পরে লোক মুখে জাজিরাই গাভান বা গরুর দ্বীপ নামে পরিচিতি পায়। দ্বীপটি কৌশলগতভাবে এতটাই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছিল যে ১৩০১ সালে তাতারদের আক্রমণ থেকে বাঁচতে হরমুজের শাসকরা তাদের পুরো রাজদরবার সেখানে স্থানান্তর করেছিলেন। কয়েক শতাব্দী ধরে এইটি এই অঞ্চলের পানির ব্যারেল হিসেবে কাজ করছে, যা পারস্য উপসাগরের পূর্ব দিকে অবস্থিত হরমুজ হরমুজের শুষ্ক রাজ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পানি সরবরাহ করত। এই দ্বীপের ধন সম্পদ এতটাই কিংবদন্তি তুল্য ছিল যে ১৫৫২ সালে অটোমান সেনাপতি পিরি রেইস এটি অভিযান চালিয়ে দখল করেন। সমসাময়িক বিবরণ অনুযায়ী তিনি যে সম্পদ জব্দ করেছিলেন তাকে সারা বিশ্বের মধ্যে পাওয়া সবচেয়ে দামি পুরস্কার হিসেবে বর্ণনা করা হয়েছে। পর্তুগিজরা ১৬২১ সালে কেশমে একটি বিশাল পাথরের দুর্গ স্থাপন করেন। এক বছর পর পারস্য ও ইংরেজদের একটি যৌথ বাহিনী সেই দুর্গ থেকে পর্তুগিজদের বিতাড়িত করে। সেই যুদ্ধে ব্রিটেনের বিখ্যাত আর্কটিক অভিযাত্রী উইলিয়াম ব্যাফিন প্রাণ হারান। ঊনবিংশ শতাব্দীর মধ্যে ব্রিটিশরা বাসিদুতে একটি নৌঘাঁটি স্থাপন করেছিল, যা ১৮৬৩ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতীয় নৌবাহিনীর একটি কেন্দ্র হিসেবে টিকে ছিল। দর্শক, ১৯৩৫ সালে ইরানের তৎকালীন শাহ রেজা শাহ পাহলভির অনুরোধে অবশেষে ব্রিটিশ কয়লা কেন্দ্রটি পরিত্যক্ত হয়। সামরিক ওয়াচ টাওয়ার এবং আইআরজিসির ভূগর্ভস্থ সাইলোর বাইরেও কেশব মধ্যপ্রাচ্যের অন্যতম পরিবেশগত বৈচিত্র্যময় স্থান হিসেবে টিকে আছে। এটি হারা ম্যানোগ্রোভ বনের আবাসস্থল, যা পরিযায়ী পাখিদের প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে রয়েছে কেশম জিও পার্ক, ইউনেস্কো স্বীকৃত এই অঞ্চলের প্রথম জিও পার্ক, যা ২০০৬ সালে এই সম্মাননা ইউনেস্কো কর্তৃক লাভ করে। প্রিয় দর্শক, এই কেশম দ্বীপকে ঘিরে নানা মিথও ছড়িয়ে আছে। এই কেশম দ্বীপের একটি সুরক্ষিত অঞ্চল রয়েছে, যেখানে হাজার হাজার বর্গমাইল জুড়ে কেবলই ইরানের ক্ষেপণাস্ত্রাগার, কত নানা বাহারি রকের, বাহারি ধরনের, বাহারি আয়তন, বাহারি সক্ষমতার ক্ষেপণাস্ত্র। যদি কেউ একবার এই মিসাইল সিটি পরিদর্শন করে তাহলে চক্ষু চড়ক এর মতো হবার অবস্থা। আমেরিকা এই তথ্য ইদানিংকালে পেয়ে একেবারেই ভড়কে গেছে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক উন্মোচিত হওয়া ইরানের সামরিক পারঙ্গমতার কাছে নতজানু হয়ে আত্মসমর্পণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত এই যুদ্ধের গতি নির্ধারণ করছে তেহরানই। এখন যুদ্ধটি কে শেষ করবে, পেন্টাগন নাকি তেহরান? একদম সহজ জবাব হচ্ছে তেহরান।
যতক্ষণ না পর্যন্ত ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র পরাজয় স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির পক্ষ থেকে। সুতরাং আমাদের সামনে যে অজানা, অকথিত, গোপন সাম্রাজ্য উন্মোচিত হচ্ছে ইরানের, তা নতুন করেই আসলে চমক দিচ্ছে। আমরা চমকে উঠছি। বিশ্বের আন্তর্জাতিক সকল সমরাস্ত্র গবেষকরা এক বাক্যে বলছেন যে ইরানের এই প্রস্তুতি একদিনের নয়, বরং বছরের পর বছর নিপীড়নের মুখে থেকেও তারা অস্ত্রাগার এবং ক্ষেপণাস্ত্রের যে সাম্রাজ্য গড়ে তুলেছে, সেই সাম্রাজ্য ভেদ করে পশ্চিমা বিশ্বের আধিপত্য এখানে কায়েম করা একেবারেই দুষ্কর এবং আকাশকুসুম কল্পনা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। নতুন কোনো দ্বীপের খোঁজ পেলে আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ।